আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো এটা হচ্ছে গিয়া টোকেনাইজেশন। তো এনএলপির যে এনএলপির আমরা ফিচার বলতে যেটা বুঝি লাইক আমরা যখন মেশিন লার্নিং করি, তো যারা ইমেল অবশ্যই করছে, ইমেল ইমেল না পেলে অবশ্যই কেউ আমাদের এনএলপিতে আসবে না। তো ইমেলে আমরা ফিচার বলতে কি বুঝি, লাইক লাইক কি বলে, লাইক একটা ডাটা সেট আছে। তো তো এই ডাটা সেট আমরা ডায়াবেটিস ডায়াবেটিস সরি এই ডাটা সেটে আমরা করবো কি, ডায়াবেটিসের একটা ডাটা সেট দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ব্লাড লেভেল বা সুগার লেভেল, এই বা এইজ বা সেক্স, ওকে, এগুলো দেওয়া আছে। সো এইগুলো একটা ফিচার। ওকে, সো এইভাবে এনএলপির যে বিষয়টা, এনএলপি যে মানে থাকে, ইনপুট নেয়, ওরা না অনেক টেক্সট থাকে, অডিও থাকে, অনেক কিছুই থাকে। তো মেশিন লার্নিং এ যেমন আপনার একটা ডাটা সেট থাকলো, এই ডাটা সেটে যেইভাবে এরা কি বলে, একটা ডাটা সেটে আপনি বিভিন্ন কাট সাট করেন, বিভিন্ন ভাবে প্রি প্রসেসিং করেন, লাইক আপনি যদি কোনো কি বলে ওই ডাটা সেটে যদি কোনো নাল ঢেল থাকে, এরকম অনেক অনেক কাজ সাজিয়ে করে একটা সুন্দর একটা ডাটা সেট তৈরি করেন। তো এনএলপিতে এনএলপিতে যখন আমরা আসি, তো টোকেনাইজেশন নামে একটা জিনিস আছে। এটা কেন, এই যে ফিচার গুলো এটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য, সুন্দর করে সাজানোর জন্য। তো যদি টোকেনাইজেশন যদি আমরা আরো মানে সুন্দরভাবে সুন্দরভাবে যদি আরো এক্সপ্লেন করি, তাহলে লাগে এরকম। তো আহ, আমরা কোনো মডেলে বা আমরা লাইক আমরা চ্যাট জিপিটি লিখলাম এটা, আই লাভ এনএলপি এন্ড মেশিন লার্নিং, ওকে। বাট এইটা দিয়া আমরা হয়তো কোনোভাবে বুঝলাম, কিন্তু একটা মেশিন তো এটাকে কোনোভাবেই বুঝবে না, কারণ এখানে তো কোনো মিনিংফুল কিছু দাঁড়াইলো না। বা আমি ডাটা সেটে আমি যে নিজস্ব ডাটা সেট মেক করবো, এটা দিয়ে আমরা কিছুই মেক করলাম, আমি এইটা দিয়া একটা কিছু মেক করলাম যে এইটা দিয়া হইলো গিয়া আই লাভ এনএলপি এন্ড মেশিন লার্নিং, এটা দিয়ে আমি একটা অর্থ দিয়ে আমার মডেল ট্রেন করলাম, কিন্তু এটা দিয়ে কি আমার আদৌ কোনো লাভ হইলো? যদি আমি এটা এভাবে করতাম যে আমার মডেলে আমি আই শিখাইতে পারতাম, লাভ এইটা আলাদা করে ট্রেন করতে পারতাম, দেন এনএলপি তে কি এটা আলাদা করে ট্রেন করতে পারতাম, দেন এন্ড মেশিনটাকে একটা আলাদা করে ট্রেন করতে পারতাম, লার্নিংটাকে আমি যদি আলাদা করে ট্রেন করতে পারতাম, তাহলে ও সুন্দরভাবে এটা বুঝতো। আমি তাহলে এটা করতে পারতাম কি, ফিউচারেও গিয়ে আমি এটাকে আরো সুন্দরভাবে মানে যখন আমার কাজে লাগতো আমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারতাম। বাট যদি আমি সম্পূর্ণ সেন্টেন্সটাকে আমি যদি একবারে নিয়ে নিই, তখন কিন্তু এটা মানে কোনো কিছুই দাঁড়ায় না, আরো মোর কমপ্লেক্স হয়ে যাবে, কারণ আমাদের একটা ডাটা থাকবে 7 বিলিয়ন 8 বিলিয়ন ই থাকবে। তো এখানে যদি আমার কিছুই দাঁড়ালো না। তো আর দেন এটা আমাদের কারণ বলতে আমাদের কেন টোকেনাইজেশন লাগবে, ওকে, এটা কারণ। নেক্সট, যে অবশ্যই যে মেশিন গুলা, এগুলো তো অবশ্যই তোমাদের কোনো এই যে আই লাভ ইংলিশ তো এটা বুঝবে না। ওরা বুঝবে কোনো ইন্ডেক্স দিয়া, কোনো ম্যাথ দিয়া, এরকম জাস্ট এই মেশিন স্পিক ম্যাথ নট ইংলিশ। সো এটা তো জাস্ট কমন জিনিস, যেহেতু মেশিন লার্নিং এগুলো অবশ্যই আমাদের জানা। ওকে, সো এখন এইগুলা তো আমরা এই কারণে এটা আমাদের অবশ্যই মানে এই যে একটু আমাদের যেহেতু এনএলপি ইংলিশ বুঝে না, সো এটাকে তো আমাদের ম্যাথে কনভার্ট করতে হবে। তো আমরা একটা প্যাটার্নে নিয়ে আসবো, যেগুলো আমরা এলগোরিদম আছে, এগুলো আমরা সামনে অবশ্যই দেখবো। ওকে, তো এখানে আমরা চাই যে ফার্স্টে, সেকেন্ড, থার্ড, একটা ফোর্থ, একটা অপশন আছে যে হাউ উই হ্যান্ডেল রেয়ার ওয়ার্ডস, লাইক আমি কিন্তু এটা শিখাইলাম। শেখানোর পরে আমার যে নতুন কোনো সেম রিলেটেড, যেমন আরেকটা আসলো, যেমন মেশিন মেশিন ইঞ্জিনিয়ারিং, ওকে। সো এই জিনিসটা আসলো, তো এখানে কিন্তু ও এবার কিন্তু মেশিন ইঞ্জিনিয়ারিং কিন্তু আর বুঝতে পারবে না যে এখানে এই মেশিন দ্বারা কি হয়েছে। কারণ কি, এটা ও একটা ওয়ার্ড হিসেবে নিয়ে যাবে, একটা সেন্টেন্স বা কিছু একটা হিসেবে নিয়ে গেছে। এখানে ও কিন্তু নতুন কোনো ওয়ার্ড নিতে পারবে না। তো এই কারণে টোকেনাইজেশন করে কি, যে যেকোনো সেন্টেন্স দেন, যদি আপনি একটা প্যারাগ্রাফ দেন, তাহলে আপনি এটা আপনার মডেলে একটা প্যারাগ্রাফ দিচ্ছেন, ওকে। সো এই মডেলটাকে মানে এই প্যারাগ্রাফটাকে ও প্রথমে সেন্টেন্স ওয়াইজ ভাঙবে, দেন অর্ড ওয়াইজ ভাঙবে, দেন যদি লাগে ও ক্যারেক্টার ওয়াইজ ভাঙবে, ভাঙা ও মানে নিবে। সো এই যে ভাঙা যে নেওয়ার জিনিসটা, এটা কি বলা হয় কি, টোকেনাইজেশন। তো যেমন এখানে আছে আই লাভ এনএলপি, এটা কেউ আই হিসেবে ভাঙবে, লাভ হিসেবে ভাঙবে, এনএলপি হিসেবে ভাঙবে। তো এই যে ভাঙা, আমি যে বলতে যে ভাঙবে, তো এই কিভাবে ভাঙবে এইটাকে বিভিন্ন অ্যালগোরিদম আছে এর জন্য, লাইক বিপি আছে, দেন অর্ড পিস আছে, সেন্টেন্স পিস, যেগুলো আমরা এগুলো একটা অ্যালগোরিদম দিয়ে অর্ড গুলো কিভাবে ভাঙবে, এগুলো আমরা নেক্সট লেকচারে দেখবো, ওকে। সো এখানে আমরা এগুলো বুঝলাম যে কিভাবে ভাঙবে, এটা আমরা শিখে দেখবো। এরপরে এইগুলোকে একটা ইন্ডেক্স দিয়ে দেবে। তো আমরা আপাতত ইন্ডেক্স দেওয়া ওরকম আমাদের মাথা ব্যথা নেই, কারণ এগুলো আমাদের পরের কাজ। আমাদের আপাতত কাজ টোকেনাইজেশন জিনিসটা কি। Okay, so আমরা তো একটু এটা ফিল করতে পারছি আসলে টোকেনাইজেশন জিনিসটা কি। নেক্সট, এটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি, যে লাইক একটা ইনপুট দিলাম, হ্যাঁ, হ্যাভ দ্য বার্ডস হু ভিজিটেড। এখানে ও করবে কি, ফার্স্টে বিভিন্ন টোকেনে, এই টোকেনে ভাঙছে, ভাঙলে ও একটা এখানে একটা ইন্ডেক্স নাম্বার দেবে, কি একটা দেবে, এরপর দেবে। এই যে ভাঙার জিনিসটা, এটাকে বলা হয় কি, টোকেনাইজেশন। তো এখানে যদি আপনি একটু থিওরিটিক্যাল ভাবে দেখেন, টু ব্রেক ডাউন লার্জ পিস অফ টেক্সট চাঙ্কস ইনটু স্মলার মিনিংফুল পয়েন্টস। তো এখানে বলছে মিনিংফুল। তো এই মিনিংফুল গুলোকে আর বিভিন্ন অ্যালগরিদম থাকবে, কিছুগুলো যেমন যদি হোয়াইট স্পেস থাকে, যেমন লাইক এই জিনিসটা, হ্যাঁ, তো এখানে ভোকাবুলারি ফর কিছু অ্যালগরিদম আছে, যেখানে হোয়াইট স্পেস দেখলেই ওইটাকে ভেঙে ফেলবে। আবার কিছু আছে যেগুলাকে মিনিংফুল ওয়ার্ড, লাইক যদি এখানে মিনিংফুল ওয়ার্ড যদি কিছু একটা নেই, যেমন যেমন
লাইক এখানে সিমেন্টিক, এখানে ও হয়তো সি একটা অর্ড নেবে, মেন্টিক মেন্টিকের একটা আলাদা একটা মিনিং আছে, আর সি এটা হয়তো ও নেবে সাফিক দা প্রিফিক্স হিসেবে। এটা পারফেক্ট এক্সাম্পল। যেমন না পারফেক্ট এক্সাম্পল বলতে যেমন এরকম সেটা এরকম আনহ্যাপি, আনহ্যাপি ওকে। তো এই যে অর্ডটাকে ও ভাঙবে দুইটা, একটা আন একটা হ্যাপি, হ্যাপিটাকে ও ভাঙবে মিনিংফুল হিসেবে, আর আন ভাঙবে একটা সাবজেক্টিভ। তো এগুলো এগুলো অ্যালগরিদমের পাশাপাশি এগুলো আমরা আমরা পড়ে যাবো। ওকে, সো এখানে ওরকম হচ্ছে যে দেখা যাবে টু বিল্ড আপ করা থিংস, এখানে জাস্ট নরমাল জিনিস বলছে যে এই প্রিপারেশন অন দ্য ফান্ডামেন্টাল থিংস টু ডু এনি টেক্সট প্রসেসিং অ্যাক্টিভিটি। সো জাস্ট মানে কোনো মানে টেক্সটের জন্য, টেক্সট প্রসেসিং জন্য ফার্স্ট যে কাজটা এই টোকেনাইজেশন, একটু তিন দিয়ে আমি মানে ফার্স্ট শুরু করবো। ওকে, সো এইখানে আর ওরকম কিছু নাই। ওকে, সো এখন যদি আমি বলি না যে এখানে আমি যে ফার্স্টে বলছিলাম যে টোকেন আর দ্য ফিচার, ফিচার ফর এমএল অফ এনএলপি। ওকে, তো জাস্ট আমি যে ফার্স্টে যে এক্সাম্পল গুলো দিলাম। ওকে, লাইক আমার এখানে ফার্স্টে বললাম যে এনএলপি মডেলস ক্যান নট ড্র স্ট্রিং। ওকে, তো এই জন্য এদের কি লাগবে, একটা টু ইন্ডেক্স লাগবে বা একটা নাম্বার বা সেটা ম্যাথমেটিক্স টার্ম লাগবে। ওকে, সো এখানে তিন ধরনের আছে, তো মূলত টোকেন তিন ধরনের, একটা হচ্ছে ক্যারেক্টার লেভেল টোকেন, একটা হচ্ছে অর্ড লেভেল টোকেন, একটা হচ্ছে কি সাবঅর্ড লেভেল লেভেল টোকেন। ওকে, তো এগুলো জাস্ট নরমাল জিনিস, যেমন ক্যারেক্টার হিসেবে কেমন হয়, যেমন ক্যারেক্টার এই প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার, যেমন টি একটা ওয়ার্ড, ও কে ই, এগুলো আলাদা আলাদা করে নিজেদের মতো করে এগুলো ওরা ভাঙবে। এই টি কোনাইজেশন এগুলো এক একটা ওয়ার্ড করে ভাঙবে। তো একটা ধরনের ভাঙা পদ্ধতি। এরপর আর্ট আছে এবং আই লাভ এনএলপি। তো এভাবে অড লেভেল তো দেখে বলা যাচ্ছে যে ওটা অড ভাবে ব্রেকডাউন করবে। আর হচ্ছে কি সাবঅর্ড, সাবঅর্ডটা কি আমি যে বললাম, যেমন যেমন এই যে টোকেনাইজেশন, যেমন টোকেনাইজেশন এটাকে কিন্তু আপনি সাবঅর্ডে ভাঙতে পারবেন না। হ্যাঁ, ভাঙছে আইজেশন আছে, হ্যাঁ, কিন্তু টোকেন ভাঙা যাবে। লাইক আপনি যদি এখানে বলি এইসবগুলো ওরা বেশি ভাঙে, যেমন আনহ্যাপি, আনহেলদি। তো এইগুলো ওরা অনেক মিনিংফুল ওয়ার্ডে, আবার কেউ মিনিংফুল ছাড়াও ভাঙে। তো সার্ভিস প্রিভিস থাকলে এই যেমন এই টোকেন একটা মিনিংফুল ওয়ার্ড, আইজ একটা মানে সার্ভিস প্রিভিস হয়েছে বা এসন এটাটাই প্রিভিস হয়েছে, তো এইভাবে এরা নিবে। ওকে, তো এখন এবার এবার হচ্ছে আমাদের কিছু মানে এটা গুলো আমাদের কয় প্রকার। Okay, এখন মানে আরো কিছু জিনিস আছে মানে কি বলে, এটা তো কেমনে ভাঙবে, অর্ড ওয়াইজ ভাঙে, কিন্তু কিভাবে ভাঙবে, কি দেখাও ভাঙবে। লাইক কিছু একটা আছে স্পেস বেসড টোকেনাইজেশন। স্পেস বেসড টোকেনাইজেশন লাইক ও একটা অর্ড দেখলো, ফার্স্টে আমি একটা জিনিস দেখছিলাম এইটা, ঠিক আছে, আছে এনএলপি, আই লাভ এনএলপি ইন মেশিন লার্নিং। এই এই জিনিসটা কিন্তু এই স্পেস বেসড টোকেনেশন ভাঙতে পারবে না। কেন ভাঙতে পারবে না, কারণ ওদের মাঝখানে কোনো স্পেস নেই। লাইক যদি এখানে যদি একটা ওয়ার্ড থাকতো, যেমন এখানে যদি অর্ড থাকতো, এখানে যদি অর্ড থাকতো, এখানে যদি অর্ড থাকতো, তাহলে এখানে কিন্তু স্প্লিট করতে পারতো না, কারণ কি ও কোনো স্পেস পাবে না। যদি আমরা কোড দেখি যে যেমন এখানে আমরা হয়তো সি প্লাস প্লাসে স্প্লিট কেমনে করে, মাঝখানে যদি কোনো হোয়াইট স্পেস থাকে তখন ও হোয়াইট স্পেস দেখা ভেঙে ফেলায়, বাট যদি কোনো হোয়াইট স্পেস না থাকে তাহলে এটা ভাঙতে পারবে না, স্প্লিট করতে পারবে না। সো এইটা এক ধরনের মানে মানে ধাঁধার নিয়ম। ওকে, বাট এইটা তো এইটা এখানে হয় কি, তো এইটা এই যে এই কি বলে, এখানে আরেকটা সমস্যা আছে কি, এই স্পেস বেসড টোকেনাইজেশনে এইগুলো আবার যেমন অ্যাপোস্ট্রফি, যেমন অন্য বিভিন্ন ডলার চিহ্ন, ফুল স্টপ, এবার এগুলো না ওরা এবার কি বলে ইমেইলের জিনিসগুলা, এগুলো ওরা ভাঙতে পারে না, কারণ কি ও জাস্ট একটা হোয়াইট স্পেস দেখলে ভাঙে ফেলবে, ব্রেক করবে, এছাড়া আর কিছু ভাঙতে পারে না। So